তাছাড়াও আমাদের প্রধান উপদেষ্টা তিনি আমাদের কাছে ইমামদের হাতে একটা চিঠি ধরাই দিয়েছে, দেখছেন? এই যে একটা চিঠি ধরাই দিয়েছে, চিঠি প্রত্যেক মসজিদে মসজিদে। চিঠিটা হচ্ছে গণভোট 2026 সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে, দেশের চাবি আপনাদের হাতে, জনগণের হাতে। হ্যাঁ ভোট আর না ভোট আছে না নাই? আমরা এটা আগে জানি চিঠিতে কি লেখছে নাকি, হ্যাঁ ভোটগুলো কি। তারপরে আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে এই ভোট সম্পর্কে কিছু না হলে একটু ধারণা নিব। তখন আমার বুঝে আসবে যে আসলে ভোটটা কি। গুরুত্বপূর্ণ আলোচনা, মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন। আমরা কারো দলের পক্ষে না, যেটা আছে সেটা আমরা বলবো। এখানে দেশের চাবি আপনার হাতে, গণভোট 2026 সংসদ নির্বাচন আগামী 12 তারিখ। এখানে বলছে হ্যাঁ ভোট আর না ভোটের যে বিষয়গুলা, প্রথমে বলছে আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে? আপনি কি এটা চান? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না। এরপরে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিসমূহের সভাপতি নির্বাচিত হবেন। যতই মেয়াদি হোক, কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য ও প্রতিষ্ঠার জন্য পার্লামেন্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না, বরং বাড়বে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবে না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। বাংলা রাষ্ট্রভাষার মর্যাদায় থাকার পাশাপাশি অন্যান্য জনগোষ্ঠীর ভাষাও সংবিধানে স্বীকৃতি হোক। হ্যাঁ ভোট দিলে এই যা কিছু শুনলেন এইটা পাবেন, না ভোট দিলে এর কিছু পাবেন না। এ হলো ভুল কথা নাকি? আপনারা আগে জানেন, কিন্তু আমাদের জানাইতে বলছে তাই জানাইলাম। এবার আসেন।